এই যে যৌন নিপীড়ন আমাদের স্টুডেন্টরা কোনো ধরনের হয়রানির শিকার হয়, তারা কিন্তু ওই কমিটির কাছে না গিয়ে প্রক্টোরিয়াল টিমের কাছে যেতে হয়। তো আমরা এই যে দুইটা কমিটি যেহেতু করা হলো, কিন্তু এই কমিটির কোনো ধরনের ফলো আপ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই কমিটির আদতে কোনো প্রয়োজনীয়তা আছে বলে কি আমার জানা নাই। আমি যতবার এরকম কোনো ইনসিডেন্ট হয়েছিল, আমি ততবার স্টুডেন্টদের সাথে প্রক্টোরিয়াল টিমের সাথে গিয়েছি। আমি স্যারদেরকে বলেছিলাম যে আপনারা এই জিনিসটাকে যেটা আপনারা করেছেন, সব ডিপার্টমেন্টে যে সার্কুলেট করেছেন, সেটা নিয়ে আরও একটু ফলো আপ করেন, বা স্টুডেন্ট আদতে জানে কিনা সেটা নিয়ে করেন। এবং সেখানে কিন্তু বলাও হয়েছিল একটা কর্মশালা আয়োজন করার জন্য এই যে যৌন নিপীড়ন বিরোধী যে সেলটা করা হয়েছিল। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি যে এই বিশ্ববিদ্যালয়ে, মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার কোনো ধরনের কর্মশালা হয়েছে কিনা। তো এই যে তাছাড়া যে বিষয়গুলো বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে কি শুধুমাত্র ইন্টারনাল ইস্যু না, এক্সটার্নাল যে ঘটনাগুলো হচ্ছে, বিশেষ করে কয়েকদিন আগে টিএসসিতে দুজন নারীকে হেনস্থা করা হয়েছিল। গতকালকে তাদেরকে শাস্তি হিসেবে 6 মাস বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই 6 মাস পরে তো শিক্ষার্থীরা ওই যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা তো আবারই আসবে, এবং 6 মাস কি আদতেই এটার জন্য সঠিক শাস্তি কিনা সেটাও প্রশ্নের বিষয়। এবং গত কয়েকদিন আগে ফিজিক্স ডিপার্টমেন্টে এরকম একটা ইস্যু হয়েছিল, কোনো একটা বাল্যবিবাহকে কেন্দ্র করে একজন স্টুডেন্ট সেই তার ফেসবুকে পোস্ট করেছিল এরকম যে জেএসসির বৃত্তি পরীক্ষার রেজাল্ট হয়েছিল, এবং সেই হচ্ছে তার ফেসবুকে শেয়ার করেছিল এরকম যে আমার বউ জেএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে, এবং সেটা খুব প্রাউডলি সে শেয়ার করছে। এবং সেটা যখন সেই ফেসবুকে শেয়ার করলো, তার সহপাঠীরা যখন তাকে জিজ্ঞেস করছিল আপনি কি বাল্যবিবাহ করেছেন কিনা, বা এটা নিয়ে যখন একটা ডিপার্টমেন্টের মধ্যে কথাবার্তা ছড়িয়ে গেল, তো সেখানে একজন নারী শিক্ষার্থী তার সহপাঠী তাকে জিজ্ঞেস করেছিল এটাকে, মানে এটা তো আপনি আইন বহির্ভূত কাজ করেছেন, এটাকে আপনি প্রমোট করছেন কিনা। সেটা যখন সেই প্রশ্নটা করলো, সেটার কাউন্টার হিসেবে যেটা আসলো যে তাকে আবার বুলি করা হচ্ছিল এভাবে যে তার চুলে কালার করা ছিল, ভালো মেয়েরা তো এরকম কালার করে আসে না, কিংবা মানে কয়েক ইঞ্চির পোশাক সে পরিধান করে বিশ্ববিদ্যালয়ে আসে। এবং এখনো পর্যন্ত সেই যে কথাগুলো বলছে তার যে মুখ এখনো পর্যন্ত ভালো আছে সেটাই হচ্ছে বড় বিষয়, তার চেহারা তো পাল্টে দেওয়া হবে। তো যখন এই নারী শিক্ষার্থীকে এভাবে ওপেনলি থ্রেট দেওয়া হলো, আমরা যখন প্রক্টোরিয়াল অফিসে গেলাম সেখানেও দেখতে পেলাম যে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। তাহলে এই যে সেলটা এখনো পর্যন্ত করা আছে, তাহলে নতুন এক্সট্রা করে একটা তদন্ত কমিটি বারবার করা হয় এবং টাইম দেওয়া হয় 7 দিন। মনে হয় এখন 7 দিন চলে গিয়েছে এটার একটা ইনভেস্টিগেশন কমিটি হওয়ার কথা, কিন্তু আদতে কোনো রেজাল্টগুলো হয় না। শুধুমাত্র সাময়িকভাবে মানে সান্ত্বনা দেওয়ার জন্য এরকমটা করা হয় যে আমরা একটা তদন্ত কমিটি করলাম, 7 দিন পরে একটা রিপোর্ট আসবে, এটাই। কিন্তু আদতে এটার কোনো ফলো আপ কিন্তু করা হয় না। এবং ওই দিনই প্রক্টর স্যার ডিরেক্টলি যে ছাত্র আর কি থ্রেট দিয়েছিল ওই মেয়ে সহপাঠীকে, তাকে কল দিয়েছিল যে তুমি যদি পরবর্তীতে এই কাজটা করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে বা এরকম দেওয়া হবে, একটা মৌখিক একটা কথাবার্তা। তো আমরা আসলে অফিসিয়ালি কোনো কিছু দেখি না। তো এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এবং স্যার যেহেতু বললেন যে দেশটার মতো বিশ্ববিদ্যালয় আছে এবং এখনো পর্যন্ত এই কলেজ বা স্কুলগুলোতে এই ধরনের কোনো ধরনের সেল নাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি এরকম হয়, বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অবস্থা যে কীরকম তা আসলে অনুমান করতে পারছি। তো এটা যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে স্টেট থেকে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসি থেকে যদি কোনো ধরনের নীতিমালা করা না হয়, তাহলে আমার ধারণা যে এই বিষয়গুলো এক্সপোনেনশিয়ালি আরও বাড়বে। কারণ এখানে আসলে এই যে ক্রাইমগুলো হচ্ছে বা যারাই করছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে কোনটা আসলে যৌন হয়রানি কিংবা যৌন হয়রানি না, এগুলো কিন্তু এখন স্টুডেন্টরা জানে না, যেরকমটা আমরা শুনছিলাম। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা করা দরকার বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম কমিটি যেগুলোতে এখনো পর্যন্ত এক্সিস্ট করছে না, সেই জায়গায় হচ্ছে এরকম কমিটি দেওয়া এবং সেইগুলো কমিটিগুলো রান করছে কিনা সেগুলো হচ্ছে ফলো আপ করা, এবং সুনির্দিষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে একটা নীতিমালা দেওয়া, স্কুল কলেজ থেকে শুরু করে সবার জন্য এই যৌন হয়রানির প্রতিরোধে যে ব্যাপারগুলো যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো যেন ঠিকমতোভাবে নেওয়া হয়।